আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট আজ সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। সংসদ বহির্ভূত এই বাজেট উত্থাপন ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় ঘটল, যেখানে জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়। 10.89% থেকে হ্রাস পেয়ে 2025-এর এপ্রিল মাসে 9.1% নেমে এসেছে। বাজেট বক্তৃতার শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন অর্থ উপদেষ্টা। বলেন, মাত্র 10 মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলায় অনেক দূরে গিয়েছে। বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক কর কাঠামো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যার ফলে কিছু পণ্যের দাম বাড়বে, আবার কিছু পণ্যের দাম কমবে। এবারের বাজেটে দাম বাড়তে পারে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান, শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক পণ্য, এলপিজি ও সিলিন্ডার, ফ্ল্যাট বল পয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেড, লিফট, 4-stroke 3-wheeler, ওটিটি কন্টেন্ট, বাণিজ্যিক ভবন, কোটেড পেপার ডুপ্লেক্স বোর্ড, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু নাট বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপ, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, 3-wheeler ব্যাটারি, সেটআপ বক্স ইত্যাদির। এবং দাম কমবে চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, ক্যান্সারের ওষুধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি ই-বাইক, মাটির পাত্র ও পেপার প্লেটস, কম্পিউটারের বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম গ্রাফিন ব্যাটারি ইত্যাদি জিনিসের। এবারের বাজেটের আকার রাখা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা, যা বিদায়ী বাজেটের তুলনায় প্রায় 7,000 কোটি টাকা কম। জিডিপির আনুপাতিক হার 12.65%। সংসদ না থাকায় 30 জুন রাষ্ট্রপতির অধ্যাদেশে বাজেটটি কার্যকর করা হবে। তবে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জনগণের প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে এবং জুন মাস জুড়ে চলবে অংশীজনদের সঙ্গে মতবিনিময়। 2008 সালের পর এবারই প্রথম সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হলো। এবার অর্থ উপদেষ্টার দায়িত্বে থাকা ড সালেউদ্দিন ছিলেন একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছিলেন, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।